আজকের এই বিষয়টা আপনাদের কাছে কেমন লেগেছে জানি না। আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেকেই আলোচনা করেছেন। সবার আলোচনা দুর্দান্ত ছিল। আ আমি একটু দেখে আসি আমাদের মাঝে আলোচনার মতো আর কেউ আছে কিনা। আমরা চেষ্টা করব ১২ টার মধ্যে শেষ করার। আ আচ্ছা, সার্কেল নিয়ে আমি একটু ২-১ টা পয়েন্ট আমি একটু বলতে চাই। সেটা হচ্ছে দেখেন আমাদের সার্কেল এখন পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি মাত্র ১০ জনকে নিয়ে সার্কেল করার বিষয় আসছে। আগামীতে কিন্তু দেখবেন যে এই সার্কেলটা শুধুমাত্র আমাদের মোফারের স্যারের যে বিশেষ একটি সাইট বিক্রিত সেখানে নিয়ে যাওয়া এবং সেখানে ট্রেনিং করার জন্যে কিন্তু এই ১০ জন লিমিট। এরপরে কিন্তু এই সার্কেলে আসার জন্য সবার জন্য উন্মুক্ত করা হবে না। ট্রেনিং দেওয়ার পরে কিন্তু আমাদের প্রোডাক্ট লঞ্চ করে ফেলবে। সেই সময় কিন্তু আমরা আনলিমিটেড ট্রাফিক আনতে পারবো। আ হয়তোবা এই একই লিঙ্কের মাধ্যমে। তো সেই সময় কিন্তু আমরা দেখবেন যে আনলিমিটেড আমাদের ট্রাফিক আসবে এবং এ এ আ এই ট্রাফিক গুলোকেও কিন্তু আমাদের শিখানোর জায়গা থেকে আমাদেরকে শিখাতে হবে। তো শেখানোর জায়গা থেকে নিজে যদি না শিখেন, নিজে যদি না বুঝেন, তো অন্যকে বোঝাবেন কি? আমাদের যে প্রযুক্তিটা আসছে, সেই প্রযুক্তি একবারেই নতুন প্রযুক্তি হবে। যে এই প্রযুক্তিটা আ বোঝাটা খুবই দরকার। না বুঝলে আপনি অন্যদেরকে বোঝাতে পারবেন না। আর এটা কি পরিমাণ যে আমাদের লিঙ্কটা শেয়ার করতে হবে, কি পরিমাণ ভাইরাল করতে হবে। আজকে আ আমি এক ভাইয়ের সাথে আলোচনা করছিলাম যে, এই সময়টা আপনারা কেউ অবহেলা করেন না। মিটিং মুখে থাকেন যেকোনো সময় আমাদের আ ভালো নিউজ আসবে। আমরা যারা সার্কেলে আ প্রবেশ করেছি, সার্কেলের যে বিষয়গুলো যদি একটু আ বিশ্লেষণ করি, যারা সার্কেলে ঢুকতে পারেন নাই, তারা মন খারাপ করবেন না। আপনারাও দেখতে পাবেন। আমি একটু সার্কেলে যাই। আ এই সার্কেলের বিষয়টা যদি আমরা একটু পর্যালোচনা করি, ১ম দিকে যারা সার্কেলটা দেখেছিলেন তারা কিন্তু এত ভালো অবস্থায় দেখেননি। বিশেষ করে ১ম দিকে যেটা হতো সার্কেলে যদি আমরা একটু দেখি, ১ম অবস্থাতে আমাদের মোবাইল অন করলে নামগুলো স্পষ্ট বোঝা যেত না। জাস্ট ১ সপ্তাহ ১০ দিন আগের কথা বলছি। যে তখন কিন্তু নামগুলো স্পষ্ট বোঝা যেত না। ফোন নাম্বারটা হিজিবিজি থাকতো। মানে স্পষ্ট কোনটা ক্লিয়ার বোঝা যেত না। এখন কিন্তু প্রত্যেকটাই জিমেইল বলেন, কোন দেশে আছেন, পতাকা, কবে রেজিস্ট্রেশন করেছেন সকল কিছু। নাম, রেজিস্ট্রেশন ডেট, কান্ট্রি নেম, ইমেইল আইডি, ফোন নাম্বার, ইমেইল ভেরিফিকেশন হয়েছে কিনা, ভেরিফাইড হলে ভেরিফাইড, না হলে পেন্ডিং, কেওয়াইসি হয়েছে কিনা, হলে ভেরিফাইড, না হলে পেন্ডিং। এই অপশনগুলো কিন্তু গতকালকে যুক্ত হয়েছে। এবার প্রতিনিয়ত আপডেট করছে আমাদের ভিক্টোরিয়া অ্যাস। এই বিষয়গুলো যারা ১ম দিকে জয়েন করেছিলেন, তারা কিন্তু এই বিষয়গুলো দেখতে পাননি। কোম্পানির তরফ থেকে সবসময় আপডেট চলমান আছে এবং সর্বশেষ যে পপআপ যেটা আমরা ৬ নাম্বার পপআপ বলছি, আসলে ওটা হবে ১ নম্বর পপআপ। ৬ নম্বর বলতে এটা ১ম টাকে ৬ নম্বর বলছে আর সিরিয়াল হিসাবে ১ নম্বরটাকে বোঝাচ্ছে আ আ ৬ নাম্বার। মানে বিষয়টা হচ্ছে আপনি যদি ল্যাপটপে এটা দেখেন তাহলে আপনাকে এটা রোল করা যাচ্ছে। মোবাইলে হয়তো এটা ওয়েট করতে হয়। কিন্তু ল্যাপটপে কিন্তু ১ থেকে ৬ দেখা যায়। যদি আপনি ১ নম্বরটা দেখেন বা কম্পিউটার দেখেন তাহলে ১ নম্বরটাই হচ্ছে সর্বশেষ আপডেট। তো সেখানেও কিন্তু স্যার আ উল্লেখ করেছেন যে আমরা যে ভিক্টোরিয়াতে এসে ঢোকার পরে যে প্রোফাইলটা আমরা পাবো, সেই প্রোফাইলে গিয়ে কিন্তু আমরা আমাদের নাম, মোবাইল নাম্বার, কান্ট্রি নেম সকল কিছু আমরা চেঞ্জ করতে পারবো। এটা কিন্তু স্বল্প সময়ের জন্য। এটা পরে হয়তো লক করে দেওয়া হবে আর চেঞ্জ করার অপশন থাকবে না। জিমেইল বাদে সবকিছু চেঞ্জ করার অপশনটা স্যার দিয়েছেন। তো যারা মনে করছেন আমার নামটা ভুল আছে বা আমার ফোন নাম্বারটা ভুল আছে, কান্ট্রি কোড ভুল আছে, তাহলে এটা আপনারা ঠিক করে নিবেন। এই অপশনগুলো আমরা আমাদের বিক্রয়তে এসে ঢোকার পরে আমাদের প্রোফাইলে দেখতে পাচ্ছি। তো এই জিনিসটা আপনারা অবশ্যই চেক করবেন, বারবার চেক করবেন। অন্য সময় এই সুযোগটা যদি বন্ধ হয়ে যায়, পরে আফসোস করে আর লাভ হবে না। পাসওয়ার্ড চেঞ্জ করার অপশন আছে। জাস্ট প্রোফাইলে যেয়ে আপনারা দেখবেন প্রোফাইল মাই প্রোফাইলে ক্লিক করলে নিচের দিকে চেঞ্জ পাসওয়ার্ড একটা অপশন আছে। সেখানে ক্লিক করে আপনি চেঞ্জ করতে পারবেন। এছাড়াও মাই প্রোফাইলে ক্লিক করার পরে পাসওয়ার্ড চেঞ্জ পাসওয়ার্ডের নিচেই ডকুমেন্ট বলে একটি অপশন আছে যেটা কোড অফ কনট্যাক্ট সেটা ডাউনলোড করে আপনি ইচ্ছা করলে সেটা রাখতে পারেন কাছে। সেই অপশনটাও এখানে আছে। তো এই বিষয়গুলো একটু আপনারা ভিজিট করে দেখবেন। বিশেষ করে মাইলিংকের যে বিষয়টা সেখানে আমরা ১ম দিকে যারা জয়েন করেছিল তাদেরকে কিন্তু এই ১ম এ যে ১০ জন সার্কেল মেম্বার লিমিট এইটা কিন্তু দেখাইছিল না। এটাও ছিল না। তারপরে যে আ শেয়ার দ্য এক্সাইটমেন্ট এটাও ছিল না। ছিল ডাইরেক্ট ছিল হচ্ছে মাইলিং।
এরপরে ছিল হচ্ছে শেয়ার মাই লিঙ্ক। এই কোথাও, কোথাও শেয়ার করতে পারবেন, এই ২ টা অপশন ছিল। বাকিগুলো পরে দেখা যাচ্ছে সবকিছু যুক্ত করা হয়েছে। অনেকে বলছিলেন যে ১০ জনের বেশি জয়েন করা যাবে কিনা? আ সেজন্য তারা কোথায় লেখা আছে এই ধরনের বিষয়ে প্রশ্ন করতেন। তো এই কথার প্রেক্ষিতেই কিন্তু স্যার কিন্তু এই যে ইনভাইট এর জায়গায় কিন্তু লিখে দিয়েছেন যে সার্কেল মেম্বার লিমিট ১০ এবং কয়জন জয়েন করেছে সেটা মাঝখানে দেখাচ্ছে। ৩ নম্বর সার্কেলে ছিল এভেইলেবল স্লট, আপনার কয়টা বাকি আছে সেটাও দেখাতো না, এখন কিন্তু দেখায়। মানে এটা জাস্ট গত ৭ দিনে দেখাচ্ছে। কিন্তু যারা একটু ১০ দিন আগে জয়েন করেছেন তাদের বেলায় এটা দেখাতো না। নিচের দিকে মাই লিঙ্কে ৩ নম্বর যে লিঙ্কটা সেটা আমরা বলছি ডাইরেক্ট রেজিস্ট্রেশন লিঙ্ক, সেটা প্রোভাইড করতে বলছি। কপি করে আপনি যে কাউকে দিতে পারবেন। যে কাউকে বলতে গেলে ফাউন্ডার দিতে পারবেন। এর নিচেই দেওয়া আছে শেয়ার মাই লিঙ্ক। এটা চমৎকার একটা বিষয়। এটা একটু দেখবেন যে WhatsApp এ আপনি শেয়ার করতে পারবেন, হ্যাঁ, ইমেইলে শেয়ার করতে পারবেন, Facebook এ শেয়ার করতে পারবেন। যেটা Twitter ছিল এটা এখন X নাম, সেটাতে আপনি শেয়ার করতে পারবেন। LinkedIn এ শেয়ার করতে পারবেন, Instagram এ শেয়ার করতে পারবেন। এটা কপি করে ডাইরেক্ট আপনি শেয়ারে মোরে যেতে পারবেন। যেয়ে আপনি যেটা করতে পারবেন, আপনি মেসেঞ্জার থেকে শুরু করে যেকোনো জায়গায়, এমনকি আ এটা বিভিন্ন যে আপনার সোশ্যাল মিডিয়া সাইট আছে সেগুলোতে আপনি প্রোভাইড করতে পারবেন। এটা চমৎকার একটি আমরা দৃশ্য দেখছি, যেটা আমরা এর আগেও কিন্তু অনপাশে থাকতে আমরা দেখি নাই। আ চমৎকার এই সেশনটা আমার কাছে মনে হচ্ছে, ব্যক্তিগতভাবেও দিতে পারবেন, গ্রুপও দিতে পারবেন। সকল অপশনই এখানে বিদ্যমান আছে। এইটা আ এই লিঙ্কের প্রতি এত গুরুত্ব স্যার দিচ্ছেন যে লিঙ্কটার মাধ্যমে যেহেতু আপনার ব্যবসা নিয়ে আসবে, সেজন্য স্যার নিচেও কিন্তু দিয়েছেন কুইক লিঙ্ক। এটা আপাতত কাজ করছে না, কিন্তু এটার দ্বারা আমি বুঝতে পারছি যে এখানে আপনি ক্লিক করেও কিন্তু আমাদের এই আ লিঙ্কটা ছড়াতে পারবেন। মানে সব জায়গায় লিঙ্কটাকে এত সহজভাবে এটা দিয়ে দিয়েছেন যাতে আমরা খুব সহজেই আমাদের ট্রাফিক আনার ক্ষেত্রে আমরা ইনভাইট করতে পারি। স্যার এইজন্য বলেছিলেন যে আপনারা কতজন ইনভাইট করতে পারবেন, আর ইনভাইটের জায়গা থেকেই খুব সহজভাবে কিন্তু সোশ্যাল মিডিয়া গুলোকে ইনক্লুড করে দিয়েছেন। তো এমত অবস্থায় বলব যাদের সোশ্যাল মিডিয়াতে নন ফাউন্ডার কম, তাদেরকে বলব এখন থেকে, এতদিন বলে আসতাম যে ফাউন্ডারদেরকে যুক্ত করেন বেশি, বেশি। এখন বলছি যে নন ফাউন্ডার যারা তাদেরকে বেশি, বেশি সোশ্যাল মিডিয়াতে যুক্ত করেন। WhatsApp গ্রুপ, Facebook ফলোয়ার বাড়ান, আ টুইটারে, এক্সে ফলোয়ার বাড়ান, LinkedIn এ ফলোয়ার বাড়ান, Instagram এ ফলোয়ার বাড়ান। এছাড়াও যে বিভিন্ন সাইট আছে, বিভিন্ন গ্রুপ আছে আপনাদের নন ফাউন্ডার, তাদের সাথে একটু যোগাযোগ করেন, একটু হাই হ্যালো করেন। যেসব গ্রুপকে এতদিন ইগনোর করতেন, সেসব গ্রুপগুলোকে প্রাধান্য দেন। কেননা এই নন ফাউন্ডার গুলোই কিন্তু আগামীতে আমাদের কাস্টমার হিসেবে আসবে। তাদের মাধ্যমেই কিন্তু আমরা আমাদের প্রোডাক্ট গুলোকে সারা পৃথিবীতে ভাইরাল করব, সারা পৃথিবীতে আমরা ছড়িয়ে দেব। এদিকে সবাইকে বলবো আপনারা নজর দেন। বিশেষ করে এখন যে সুযোগটা পাচ্ছি আমরা, আ ভিক্টোরিয়াতে আসে ১০ জন করে যুক্ত করার যেই বিষয়টা, সেটা বিষয়ে আমি বলব যে খুব আপনারা যারা সার্কেল করে ফেলেছেন আলহামদুলিল্লাহ, যারা করতে পারেননি একটু দেখে শুনে ভালোভাবে সার্কেল তৈরি করে ফেলেন। যারা তৈরি করেছেন তারা বিশেষ করে এখনো, আমি সেদিন গত পরশুদিন সম্ভবত বলছিলাম যে কে কতজন সার্কেল যারা আছে তাদের সাথে যোগাযোগ করেছেন, দরকার হলে তাদের সাথে উঠা বসা করেন, চা পানি খান, আড্ডা দেন। আ তাদেরকে নিয়ে একটু প্ল্যান করেন যে কি করা যায়, আপনার সার্কেলের কি, কি সুযোগ সুবিধা, কি, কি প্ল্যান করা যায়, কি, কি তাদেরকে কিভাবে মোটিভেট করছেন সেই বিষয়গুলো পারস্পরিক মত বিনিময় করেন। একটা গ্রুপ ক্রিয়েট করেন। আপনি হতে পারে সোশ্যাল মিডিয়ার, হতে পারে এটা টেলিগ্রাম গ্রুপ। যদি আপনারা এই ১০ জনের মধ্যে কেউ, ১১ জনের মধ্যে কেউ টেলিগ্রাম গ্রুপ করতে না জানেন, তাহলে আমাদেরকে জানাবেন। আমরা অবশ্যই আপনাকে এই বিষয়ে সহযোগিতা করব। WhatsApp গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, যেটাতে আপনাদের মনে করেন যে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটা। তো সেক্ষেত্রে আমি বলব যে আপনার টেলিগ্রাম এবং WhatsApp গ্রুপটা সবচেয়ে ভালো। আপনি এখানে মিটিং করার জন্যে আ সুবিধা পাবেন। আপনাদের যদি এই ধরনের প্রয়োজন মনে করেন যে আপনাদের সার্কেলে কেউই এই লিঙ্কটা গ্রুপ ক্রিয়েট করতে পারে না, সেই ক্ষেত্রে আপনি আমাদের সহযোগিতা নিতে পারেন। আমরা খুব সহজেই আপনাদের শিখিয়ে দেব। এর ফলে যেটা হবে, একটা সুন্দর একটা নাম চয়েস করবেন। আপনাদের ১০ জনের মতামত নিই যে এই ধরনের একটা নাম পছন্দ হয়। আমি নিজেও আমি আমার একটা নাম চয়েস করে আমার পরিবারের বলেছি যে নামটা তার জন্য বরাদ্দ। তো অনেকে আমাকে নাম পাঠাচ্ছেন যে এই নামটা আমার গ্রুপের জন্য আমি পছন্দ করছি। এই ১০ জন এবং লিডার সহ ১১ জন। এই ১১ জন সার্কেলের নাম কি হতে পারে? ১ জনের মতামত নিয়ে করেন। আ অনেক ভালো, অনেক ভালো করবেন। অনেকে হয়তো নিজের জেলার সাথে যুক্ত করে কিছু নাম দিচ্ছেন। আ নিজের এলাকায় বিখ্যাত কোনো কিছুর নাম দিয়ে যুক্ত করছেন। খুব ভালো লাগছে এটা। আপনারা যেহেতু এখানে
আহ, হাজার হাজার সার্কেল হবে। অতএব আহ, যে যত তাড়াতাড়ি পারেন ভালো ভালো নামগুলো চয়েস করে সার্কেলের নামগুলো দেন। আগামীতে যখন আমাদের বক্তব্যগুলো সবার কাছে চলে যাবে, তখন সবাই নিজ নিজ সার্কেলের নাম দেওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। তো সবাইকে বলবো যে আপনারা চেষ্টা করেন একটা সুন্দর একটা নাম সবার মতামত নিয়ে আহ, একটা গ্রুপ করে ফেলেন তাদের। সেখানে আমাদের যে আপডেটগুলো আমরা প্রোভাইড করি সেই আপডেটগুলো সেই গ্রুপে দেন। এখন আপনাদের দায়িত্ব খুব কম হয়ে গেল। আমরা যেখানে হাজার হাজার ফাউন্ডারদেরকে নিয়ে মিটিং করি, সেখানে আপনি মাত্র ১০, আপনি ১১ জন, খুব বেশি হলে আমাদের দু একজনকে নিতে পারেন যারা আমরা মিটিং পরিচালনা করি। তাদেরকে নিয়েও আপনার পরামর্শের জন্য উপদেষ্টা হিসেবে আমাদেরকে রাখতে পারেন। এই সার্কেলগুলো আমাদের আগামীতে অনেক উপকার দিবে। এখনো হয়তো আপনারা আমাদের কথা গুরুত্ব দিচ্ছেন না, অনেকে দিচ্ছেন, অনেকে এখনো এটাকে ওইভাবেই ক্যাজুয়ালি ভাবছেন। আপনারা এখানে সার্কেলে যেই মাই সার্কেলে যেই আপনার ফোন নাম্বার পাচ্ছেন, জিমেল পাচ্ছেন। জিমেলে অনেকে হয়তো ওইভাবে ফলো করে না। জিমেলে যদি একটু বাংলায় লিখে যদি আপনি নাম্বার সহ, হোয়াটসঅ্যাপ নাম্বার সহ মেল করতে পারেন, সে হয়তো সেটা চোখে পড়বে এবং আপনাকে আপনার সাথে যোগাযোগ করবে। তো এটার পরেও আপনাদের সেখানে ফোন নাম্বার আছে, তার ফোন নাম্বার কোনটা, মানে একটা হচ্ছে অফলাইন ফোন নাম্বার, একটা থাকে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, একটা থাকে হচ্ছে টেলিগ্রাম নাম্বার। কার কোনটা নাম্বার এটা আলাদা আলাদাভাবে নিয়ে খাতায় লিপিবদ্ধ করেন অথবা ফোন নাম্বার লিখে রাখেন, এবং তার সাথে রেগুলার যোগাযোগ করেন। আপনারা যারা এখনো সার্কেলের নাম প্রভাইড করেননি, নাম নাম পছন্দ করেননি, একটা সুন্দর নাম পছন্দ করেন, সবাই মিলে মতামত দেন, দিয়ে একটা সার্কেল নাম তৈরি করেন। আপনাদের এই ১১ জনের অ্যাক্টিভিটিসই আগামীতে আপনাদের শ্রেষ্ঠত্বের অবস্থানে নিয়ে যাবে। এই ১০ জন ১১ জন যে সার্কেল, এই ১১ জনের সার্কেল কিন্তু আগামীতে এই সার্কেলটা এখন হয়ে যাবে বিশাল আকার ধারণ করবে। তো এই সার্কেল থেকে যে সার্কেল সবচেয়ে বেশি ট্রাফিক নিয়ে আসবেন, সবচেয়ে বেশি যারা ইনকাম নিয়ে আসবেন, তারাই কিন্তু আগামীতে সবচেয়ে ভালো করবেন। তো আপনার ওঠা জানাশোনার দিক থেকে যে সার্কেল এটা বুঝতে পারবে আমাদের ট্রেনিংগুলো কি করছে, আগামীতে কি করতে যাচ্ছে, আপনি যদি স্যারের ছায়ার সাথে চলতে পারেন যে স্যার এটা বলছে, এটা করতে হবে, নেক্সট এটা হবে, এটা যদি আপনি আগে থেকে অনুভব করতে পারেন, তাহলে আপনি সুন্দর করে কিন্তু পথ চলতে পারবেন। তো সবাইকে বলবো এই কাজগুলো সময় নষ্ট না করে আহ, বিষয়গুলোকে গুরুত্ব দেন। যাদেরকে চিনেন না তাদেরকে ফোনে ফোনে কথা বলেন, কথা বলে তাদের সাথে একটু আলাপ করেন, পরিবারের খোঁজ খবর নিন, ছেলে মেয়ে কয়জন, কে কোথায় পড়াশোনা করে, সকল কিছু জানেন এবং হাড়ির খবরও নেন। তাহলে দেখবেন যে সে খুশি হচ্ছে। এবং ভাষাগত ব্যাপার-স্যাপার থাকে, সেই ভাষাগত থাকে যেন আমরা মার্জিত ব্যাপার করি। আমরা যেন কাউকে এটা না ভাবি যে সে আমার সার্কেলে, সে আমার ছোট, এভাবে না ভাবে। আমরা যেন ভাবি যে সে আমাদের সাথে আমার কলিগ, সেভাবে আমরা যেন মূল্যায়ন করি। আমার আপলাইন ডাউনলাইন বলে কোনো কথা নাই। আমরা একই সার্কেল কাজ করছি। আমরা সকলেই স্যারের সৈনিক। আমরা কোন লিঙ্কে জয়েন করেছি, কোন গ্রুপে আছি, কোন মিটিংয়ে থাকি, এটা বড় কথা না। আমরা সকলেই স্যারের মিশনকে সামনে রেখে অগ্রসর হব। এই ব্রত নিয়ে আমাদের আগাতে হবে। হিংসা বিদ্বেষ না ছড়াই, হিংসা বিদ্বেষ না করি। আমরা সকলেই আহ আমরা সকলেই স্যারের স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে, আমাদের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে একসাথে কাজ করে যাই। আমরা হিংসা বিদ্বেষ ছড়াবো না। ওরা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলবো সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। কাজী নজরুল ইসলামের এই উক্তিকে সামনে রেখে আমরা সবাই যেন সাম্যের সাথে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে একসাথে চলতে পারি। স্যারের সৈনিক হিসেবে আমরা চলতে পারি, সেই ভাবে আমাদের চলতে হবে। আমরা সার্কেলটাকে বোঝার চেষ্টা করি, সার্কেল আসলে কি, সার্কেলের কাজ কি, আগামীতে এই সার্কেলের ভূমিকাই বা কি, এই বিষয়গুলো নিয়ে আমরা প্রতিদিন কম বেশি আলোচনা করছি। যারা এখনো মিটিং এ অবস্থান করছেন না, মিটিং এ নিয়ে আসছেন না, বেশি বেশি করে মিটিং মুখী করেন এবং আমাদের মিটিং গুলো থেকে সবসময় নিজেকে আপডেট রাখেন। আমাদের এই আপডেট গুলো, আমাদের মিটিং লিঙ্ক গুলো আপনাদের সেই সার্কেলে প্রোভাইড করেন এবং সবাইকে মিটিং মুখী করেন। আমরা আবারও বলি, আমরা সকলেই এই সার্কেলের গুরুত্ব বুঝি, অনুধাবন করি এবং যারা যতটুকু বেশি আগে অনুধাবন করবেন যে এই সার্কেলের গুরুত্বটা কতটুকু, তারাই সবার চাইতে বেশি এগিয়ে যাবেন। নেতৃত্ব তারাই দিবেন, তারা এখান থেকে লাভবান হবেন, তারা এখান থেকে আগিয়ে যাবেন এক ধাপ ভিক্টোরিয়া ত্যাগের মাধ্যমে সফলতার মঞ্চে।